গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক ধরনের গভীর বেদনার বিষয় নিয়ে, যে বেদনা মনের কোণে এক কোণে জমে থাকে। কখনো জানতে পারি না যে আমি তোমাকে কতটা ভালোবাসেছিলাম। এই বিষয়টি নিয়ে যদি কখনো এই অভিজ্ঞতা আপনারও হয়ে থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য। তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভালোবাসা একটি অদ্ভুত অনুভূতি। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর গভীরতা অপ্রত্যাশিত হতে পারে। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন সেটি কেবল এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। অনেক সময় আমরা সঠিকভাবে বোঝাতেই পারি না যে আমরা কতটা গভীরভাবে অনুভব করি। ভালোবাসা কখনোই একপাক্ষিক নয়, এটি একটি দুপাক্ষিক যোগাযোগ, যা অনুভূতি, সময় এবং পরিশ্রমের মাধ্যমে প্রকাশিত হয়। কখনো কখনো আমরা আমাদের ভালোবাসায় প্রাপ্তির আশায় থাকি, কিন্তু সেটি হয়তো আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না। সেই অভাব অনুভূতি করা অনেক কষ্টদায়ক হতে পারে। মানুষের জীবনে কিছু অভাব সংকট থাকে, যা তাদের অনুভূতিগুলোকে গভীরভাবে প্রভাবিত করে। ভালোবাসার অভাবে যে শূন্যতা তৈরি হয়, তা মনে এক ধরনের শূন্যতা সৃষ্টি করে। এই অভাবের অনুভূতি আমাদের মনে কখনো কখনো গভীর এক ধরনের কষ্ট এবং বিষাদ তৈরি করে। আফসোস এমন একটি অনুভূতি যা আমাদের মনকে তাড়া করে। আমরা ভাবি, যদি আমরা কিছুটা বেশি চেষ্টা করতাম, যদি কিছু পরিবর্তন হতো, তাহলে হয়তো পরিস্থিতি আলাদা হতে পারত। আক্ষেপের সাথে যুদ্ধ করা খুবই কঠিন। এটি আমাদের অতীতের কিছু ভুল বা সুযোগহীনতার প্রমাণ হয়ে থাকে। আমাদের সেই আক্ষেপকে সামাল দিতে হলে আমাদের নিজেদের ক্ষমতাকে চিনতে হবে এবং মানতে হবে যে কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে। যদিও আমরা কিছু কিছু জিনিস পরিবর্তন করতে পারি না, তবে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। আমাদের জীবনের অভিজ্ঞতাগুলি আমাদের শেখায় এবং আমাদের আরো শক্তিশালী করে। এটাই আমাদের আশা যে ভবিষ্যতে আমরা আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবো এবং আমাদের অনুভূতিগুলোর প্রতি আরো সচেতন থাকতে পারবো। গাইজ, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারাও আপনাদের অভিজ্ঞতার সাথে কিছু মিল খুঁজে পেয়েছেন এবং হয়তো কিছু নতুন উপলব্ধি লাভ করতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।